সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল। নমস্কার, আজ বানাবো ঠাকুরবাড়ির রান্না। মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেসব স্পেশাল রান্না হতো সেই সব রান্নার মধ্যে একটা হচ্ছে মরিচ ঝোল। বিভিন্ন সবজি দিয়ে এটা বানানো হতো। কি কি সবজি লাগবে আমি সব লিখে দিয়েছি। সবার আগে আমাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ভালো হয়, আমার লঙ্কাগুলো খুব ঝাল, সেজন্য আমি 2টো লঙ্কাই দিয়েছি। আর ঝালটা নিজেদের পরিমাণ মতন বুঝে দেবেন, কিন্তু যেহেতু এটা মরিচ ঝোল একটু ঝালঝালই হয়, খেতে ঝালও হয় মিষ্টিও হয়। এতে লাগছে আপনার বাড়িতে যা যা সবজি আছে সব রকমই আপনি দিতে পারেন, যেগুলো আপনার পছন্দের সবজি। আমি দিয়েছি আলু, কুমড়ো, পটল, ঝিঙে আর বেগুন। এর মধ্যে বরবটি জাতীয় আরও অনেক সবজি যা আপনার পছন্দ দিতে পারেন। রান্নাটা করব সর্ষের তেলে। সর্ষের তেল গরম হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা আবার চিড়ে দিয়ে দিলাম, বললাম মরিচ ঝোল তো লঙ্কা তো পড়বে কিছুটা। আর একটু 1/2 টিস্পুন মতন কালো জিরে ফোড়ন দিলাম। এবার প্রথমে আলুটা ছেড়ে দিলাম। এবার পরপর সব সবজিগুলো ছাড়বো, যেগুলো শক্ত সবজি সেদ্ধ হতে দেরি হয় সেইগুলো আগে ছাড়বো। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার ছেড়ে দেবো কুমড়োগুলো। কুমড়োটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিলাম পটলটা যেহেতু একটু ভাজতে হবে, সেটাও একটু সুন্দর করে ভেজে নিয়ে এবার দিলাম বেগুনটাও একটু নাড়াচাড়া করে নেবো। আর সব শেষে দেবো ঝিঙে। যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেহেতু ঝিঙেটা আগে দেবো না, সব থেকে শেষে ঝিঙেটা দেবো। এবার ঝিঙেটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ এইভাবেই নাড়াচাড়া করবো। এতে নুন দিইনি, কিচ্ছু দিইনি, কোনো মশলা এখন দেওয়া হয়নি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভাজতে হবে। এবার প্রথমেই এটাতে দেব 1 টিস্পুন মতন চিনি। এটা একটু ঝাল মিষ্টি সব মিলিয়ে হবে রান্নাটা। তো অসাধারণ খেতে হয়, অন্যরকম টেস্ট। যারা একবারও বানাননি, একবার বানিয়ে অবশ্যই দেখুন। আমার তো মনে হচ্ছে খুব ভালো লাগবে। আচ্ছা, ঢেকে এই সবজিগুলোকে একটু মজিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে দেখুন সবজিগুলো একটু মজে এসছে, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পরে সবজিগুলো একটু জল ছাড়ে, আরও নরম হয়ে যাবে। এই করতে করতে খানিকটা নরম তো হয়েই যায়। এতে কোনো হলুদ পড়বে না। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা এতে দিয়ে দিলাম। সবটাই দিতে হবে। এটাই হচ্ছে মেন মশলা, এটারই টেস্ট আসবে। ওটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। এবার বেশ খানিকটা জল দিতে হবে, যেহেতু এটা ঝোল। তো ঝোল করতে গেলে, আমাকে ঝোলটা রাখতে গেলে তার আগে অনেকটাই জল দিতে হবে, যেটা মরে এসে আমার যতটা চাহিদা ততটা ঝোল বেঁচে যাবে। তো বেশ খানিকটা জল, মানে প্রায় 2 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকাটা দেখানো হয়নি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে দেব 1/2 কাপ মতন
হাফ কাপ নয়, 1/4 কাপ দিলাম আমি খুব বেশি দিলাম না, 1/4 কাপ দুধ দিলাম। যে কোনো দুধ আপনি দিতে পারেন, গরুর দুধ, মোষের দুধ, বা না থাকলে মিল্ক পাউডার গুলেও একটু দিতে পারেন, তবে দুধ একটু দিতে হবে। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, একটু খুব মাখা মাখা হবে না এটা, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে। একটু দিলাম লাস্টে, একটু ঘি দিলাম, একটু গাওয়া ঘি দিলাম। এটাকে একটু ফুটিয়ে নেব এবার, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে এটা তৈরি হয়ে যাবে। মরিচ ঝোল রেডি। এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার মতে। আপনারা যেটা ভাত দিয়ে খেতে চাইলে ভাত দিয়েও খেতে পারেন, যেহেতু ঝোল এটা খাওয়া যেতেই পারে। খুব সুন্দর টেস্ট, একবার বানিয়ে দেখবেন। আর ঠাকুরবাড়ির ঐতিহ্যের নিদর্শন এগুলো, এই স্বাদগুলো ওনাদের রান্না থেকেই আমরা পাই। নমস্কার।